আপন আপন বইলা যারে বৎস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যাই নামাজের মুসাল্লা আল্লাহর নামে বিছাই দিছে, তো আল্লাহর উপরে ভরসা করে যাই নামাজের মুসল্লার উপরে উঠা দাঁড়াইছে, উত্তাল সুরমা পার হয়ে গেছে, যাই নামাজের মুসল্লা ভিজে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই নামাজের মুসল্লা ভিজে নাই, এ ও নিয়মকে আল্লাহ তাআলা নিয়ম করছে, এটা নিয়মে নাই, নিয়মে নাই। কাপড় পানির উপরে দা বাসে না, এটা নিয়মের ভিতরে নাই। কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা একজন বান্দা যখন পানির মধ্যে চাই নামাজের মুসল্লা বিছাই দিছে, তো আল্লাহ তাআলা পানিকে অর্ডার দিয়ে দিছে, সাবধান, আমার বান্দার কাপড়টাকে তুমি কিস্তি বানাইয়া পার করে দাও। অনিয়মকে নিয়ম করে আল্লাহ তাআলা নুসরাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ তাআলা অনিয়মকে আরো নিয়ম করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করতেছে। আপনারা মনে হয় শুনেছেন হযরত ইব্রাহিম পয়গম্বরকে এত বড় অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করেছেন যে এই অগ্নিকুণ্ডর 3 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যাইতো, ওখান থেকে গলে আগুনের মধ্যে পড়ে যাইতো। এত বড় আগুন কাছে যাইতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। ইব্রাহিম আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা, এবং বান্দা যখন আগুনের মধ্যে নিক্ষেপ হইতেছে, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তোর কাম হলো জ্বালায়া পুরায়া সারকার করে দেশ, কিন্তু আজকে আমার একজন বান্দা তোর ভিতরে নিক্ষিপ্ত হইতেছে, আমার একজন বান্দা তোর ভিতরে আসতেছে, সাবধান, আমার বান্দাকে কিন্তু এমন আরামদায়ক ঠান্ডা দিবি, বেশি ঠান্ডাও যাতে না হয়, বেশি গরমও যাতে না হয়, আমার বান্দাটা তোর আগুনের ভিতরে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাইকা যখন সুস্থ অবস্থায় বের হইতেছেন, তো শরীরের একটা পশম পুরার শক্তি আগুনের হয় নাই। সুবহানাল্লাহ। এটা একটা বান্দা নিক্ষেপ হইছে আগুনের মধ্যে, তো আল্লাহ তাআলা বান্দাকে এমন অবস্থায় করছে যে পুরার অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষিত করেছেন খুব সুন্দর করে, ঠিক কিনা বলে? আপনার আমার নবী হলেন আল্লাহ তাআলার একজন বান্দা। আমরা কালিমা শাহাদাত পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদু প্রথম কি বলি? আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল। এবং আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বান্দার এত পাওয়ার হয়ে গেছে, তো বান্দা যেই জায়গার মধ্যে যাইতে পারে ওই জায়গার মধ্যে ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে জিবরাইল যাইতে পারে না। ওই বান্দাকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার লৌহে মাহফুজে আরশে কুরসির মধ্যে নিয়া আল্লাহ তাআলার সাথে কাছে তার সামনাসামনি বসাইয়া 70,000 পর্দা সরাইয়া আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ।
তার বন্ধুর সাথে দিদার করেছেন, কথোপকথন করেছেন। ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনি আসেন, আপনার জন্য কোনো বাধা নাই। 70,000 পর্দা ভেদ করে আসেন, হাঁটুর সাথে হাঁটু লাগাই আপনার সাথে আমি কথা বলবো বন্ধু। এবার বন্ধুর সাথে বন্ধু প্রেমের আলাপ শুরু করে দিয়েছে। বন্ধুর সাথে বন্ধু আলাপ করছে। একজন বান্দা ওই জায়গার মধ্যে গেছে যেই জায়গার মধ্যে জিবরাইল যাইতে পারে না। এটা যদি কারো বিশ্বাস করতে কষ্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা তার সুবহান সিফত নামের কসম করে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কারো যদি সন্দেহ হয়, আল্লাহ তাআলা এই জন্য তার সুবহান সিফত নাম দিয়ে বলতেছেন, আমি আমার বন্ধুকে ভ্রমণ করাইছি, আমি আমার বন্ধুকে 7 আসমান ভেদ করে আমার কাছে আনছি। তো আমার হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া 70,000 পর্দা সরাইয়া আমি আমার বন্ধুর সাথে কথোপকথন করেছি। আল্লাহু আকবার। এটা শুধু বান্দার জন্যই, এটা একজন খাঁটি বান্দা হইতে পারলে, অন্য কারো জন্য না। একজন খাঁটি বান্দা যদি হইতে পারে, একজন খাঁটি বান্দা যদি হইতে পারে, তো খাঁটি বান্দার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করে, কথা বলে। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে বেতাকাল্লুফ কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে কি বলে না? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে এত কথা বলে, হযরত মুসা পয়গম্বর তিনি ভাবতেছেন, আরে আমি আল্লাহ তাআলার সাথে এত কথা বলি, মনে হয় আমার মতো আর কেউ কথা বলে না, আমি মনে হয় কথা বলি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। তো রাস্তার পাশে একজন মুসাফির, একজন সাধারণ মানুষ বসে বসে বলতেছে, আল্লাহ গো, তোমাকে যদি আমি পাইতাম, নিজ হাতে লুকমা বানায়া তোমাকে আমি খাওয়াইতাম। আল্লাহ গো, তোমাকে যদি আমি পাইতাম, তোমার মাথার মধ্যে সুন্দর করে তৈল দিয়া দিতাম। আল্লাহ গো, তোমাকে যদি আমি পাইতাম, তোমার হাত পাগুলো আমি দাবাইয়া দিতাম। সাধারণ একজন মানুষ এই কথা বলতেছে। কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলে। কালিমুল্লাহ সে বলতেছে, সর্বনাশ, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলি, কিন্তু এত গভীরের কথা তো আর আমি বলি না। সে বলতেছে একেবারে আল্লাহ তাআলাকে খাওয়াই দিব, মাথা তোল দিয়ে দিব, হাত পাও টিপ্পা দিব। দমক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা কি তোর মতো হাত পা আছে, মাথা আছে যে মাথা তোল দিয়ে দিবি, মুখ আছে খাওয়াই, হাত পা আছে টিপা দিবা? এক দমক দিছে বেচারা। তো কালিমুল্লাহ বুঝেন না, কালিমের দমক কি সাধারণ দমক? দমকের সুরে তো একবারে আল্লাহ তাআলা সব কিছু চাইরা একবারে বয়া। আল্লাহ তাআলা সাথে সাথে ধমক দিয়া বলছে, এ মুসা তু বারা ওয়াস্তে কারদান আমদে। মুসা রে, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার সাথে প্রেমের সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য, ছুটাইবার জন্য তোমাকে আমি পাঠাইছি না। আমি আমার বান্দার সাথে কত সুন্দর কথোপকথন করতেছিলাম, কি সুন্দর প্রেমের আলাপ আমরা দুইজন করতেছিলাম। খালি প্রেমের আলাপটা জমছিল, এর মধ্যে তুমি দমক দিয়া সব কিছু শেষ করে দিছ। আল্লাহ তাআলা কালিমকে দমক দিয়ে দিস। সাধারণত একজন মানুষ রাস্তার পাশে বসে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলে, আবার কালিমে তাকে দমক দিলে আল্লাহ তাআলার তরফ থেকে কালিমের উপরে দমক আসে। ওই মানুষের সাথে আল্লাহ তাআলার কি পরিমাণ প্রেম ভালোবাসা। একজন বান্দাই আল্লাহ তাআলার সাথেই কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে এত পরিমাণে কথা বলে, বলতেছে, আল্লাহ আচ্ছা তুমি ঘুমাও না কেন? আল্লাহ তাআলা কি বলতেছে, আল্লাহ আচ্ছা তুমি ঘুমাও না কেন? আল্লাহ বলতেছে, কালিম আমি ঘুমাই না কেন? আচ্ছা ঠিক আছে, এই উত্তরটা আজকে না, তোমাকে কালকে দিব। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আইস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আল্লাহ তাআলার জন্য 1 গ্লাস পানি নিয়ে গেছে। তুর পাহাড়ে পানি নিয়ে খার হইছে। তো আল্লাহ তাআলা বলছে, একজন জান্নাতি ফেরেশতারে তার সামনে একটু জান্নাতি হাওয়া চালু করে দাও,
একটু জান্নাতি হাওয়া যখন তার সামনে চালু করে দিছে, তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। দেখবেন জুমার মসজিদে গেলে হুজুর যখন বয়ান করতেছে, খুতবা দিতেছে, কি ঘুম আসে, ঠিক কিনা বলেন? এই ঘুম নিয়ে কিন্তু বাড়িতে যাবে না, আর ঘুম ধরবে না, ওখানেই ঘুম ধরে। জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস আসলে পরে ঘুমে ধরে। একটু তন্দ্রা এসে গেছে, চোখের মধ্যে হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছে, তো গ্লাসের পানি সব পড়ে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা, এ মুসা, কই পানি দাও। বলতেছে, আল্লাহ পানি আনছিলাম, কই পানি দেও? পানি আছে না, ফুরে গেছে গা। ফুরে গেছে গা মানে তুমি কি ঘুমাইছিলা, জিমাইছিলা? না আল্লাহ, একটু খালি জিমুনি আইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, মুসা, এক গ্লাস পানি হাতের মধ্যে রাখতে পারো না, এই জিমুনি এসে গেছে, তো পড়ে ভেঙে গেছে। আমি আল্লাহ তাআলার হাতের তালুর মধ্যে তামাম পৃথিবীটারে, মুসা, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে সব কিছু ভেঙে যাবে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমাই সব কিছু ভেঙে যাবে। আমি আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রা নাই। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তন্দ্রাও নাই। আমি যদি ঘুমাই তাহলে সব কিছু ভেঙে চুরে মিসমার হয়ে যাবে, সব কিছু ভেঙে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে বেতাকাল্লুফ কথা বলতেন। শুধু তাই নয়, কালিমুল্লাহ তো আছে, এবার হাবিবুল্লাহ। আচ্ছা, আপনারা ছোট থেকে এই পর্যন্ত যে ওয়াজ শুনতেছেন, আজ পর্যন্ত কি শুনছেন কোন ফেরেশতার নাম কালিমুল্লাহ? শুনছেন? কোন ফেরেশতার নাম হাবিবুল্লাহ? কোন ফেরেশতার নাম রুহুল্লাহ শুনছেন? কোন ফেরেশতার নাম খলিলুল্লাহ শুনছেন? শুনেন নাই। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই নামগুলা দিয়েছেন, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, রুহুল্লাহ, খলিলুল্লাহ। মোহব্বত করে ভালোবেসে এই নামগুলো আল্লাহ তাআলা তার প্যারা বান্দাদেরকে দিয়েছেন। এবার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ একটি রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া, আপনার আমার নবী এক রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আপনারা হাবিব একটি রাত্রতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, পা ফুলে গেছে, শরীরে জ্বর এসে গেছে, চাদর মুড়ি দিয়া দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলতেছেন, এ হাবিব আমার, আপনি সারা রাত্র দাঁড়ায় আছেন, আপনার পা ফুলে গেছে, আপনি দেখেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হাবিব গো, আপনি নজর করে তাকায় দেখেন না, আপনার কদমটা ফুলে গেছে, আপনি চাদর মুড়ি দিয়া দাঁড়ায় আছেন, আপনার শরীরে জ্বর এসে গেছে। হাবিব, আমি ইবাদত পছন্দ করি, তাই বলি কি আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন নাকি? সারা রাত্র দাঁড়ায় আপনি ইবাদত করবেন, এটা আমি বরদাস্ত করব না। হাবিব, আপনি বসে বসে একটু বিশ্রাম নেন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি একটু তারতিলের সহিত কোরআন শরীফটা পড়েন। হাবিব গো, আপনি একটু বসে বসে বিশ্রাম নেন, বিশ্রাম নেন। সারা রাত্র দাঁড়ায় আপনার ইবাদত করতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা রাত্র দাঁড়ায় আপনার ইবাদত করতে হবে না। এটা বান্দার সাথে মাশুকের সম্পর্ক, ঠিক কিনা বলেন? মাশুক যখন, তার বান্দা যখন একটু কষ্ট করে, তার মাশুকের সহ্য হয় না, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করে দেয়, আমার হাবিব আপনি একটু বসে বসে কোরআন তেলাওয়াত করুন, ঠিক কিনা বলেন? বান্দার কত দাম, বান্দার কত পাওয়ার, বান্দার এত পাওয়ার যে আল্লাহ তাআলার সাথে বেতাকাল্লুফ কথা বলে, বেতাকাল্লুফ কথা বলে। এবার ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল যে, আল্লাহ, আচ্ছা আল্লাহ, আমরা ফেরেশতারা 24 ঘন্টা আপনার ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু
আমরা কেন খালিল না, আমাদেরকে কেন খালিল বানাইলেন না? এই প্রশ্নটা ছিল ফেরেশতাদের। কার কথা বলেন, কার ছিল প্রশ্নটা? ফেরেশতাদের। আমরা তো সারাদিন 24 ঘন্টা আপনার ইবাদত করি এবং কিয়ামতের আগ পর্যন্ত আপনার গোলামি করতে থাকবো, আপনার গুণগানই গাইতে থাকবো, কিন্তু আমরা কেন খালিল না? ইব্রাহিমকে কেন খালিল বানাইলেন, খালিলুল্লাহ বানাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা ইব্রাহিমকে কেন খালিলুল্লাহ বানাইছি, এই কথাটা যদি তুমি জানতে চাও তাহলে যাও, জমিনে যাও, যাই আমার ইব্রাহিমের সাথে কিছুর সময় তুমি থাইকা আসো। এবার ফেরেশতা জমিনের মধ্যে আসছে মানুষরূপী হইয়া। আয়েশা বলতেছে, আমি যে মানুষরূপী হইয়া আসছি এটা ইব্রাহিমকে কিভাবে জানাবো? ইব্রাহিম মরু প্রান্তরে উট চড়াইতেছে। তো পিছন থেকে ফেরেশতা বলতে সুবহানাল্লাহ আওয়াজ করছে আর কি, যাতে পিছনের দিকে তাকায় দেখে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পিছনের দিকে, খালিলুল্লাহ পিছনের দিকে তাকায় দেখে একজন মুসাফির আল্লাহ তাআলার নাম নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তুমি? আমার মাশুকের নাম তুমি নিয়েছো, আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহর নাম তুমি নিয়েছো। যাও, আমার এই উটের ফার্ম থেকে তোমাকে একটা উট আমি হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? একটা উটের কত দাম? মরুভূমিতে একটা উট একটা গাড়ির সমান দাম। একটা উট হাদিয়া দিচ্ছে। ফেরেশতা যত গুনাহ করতে জানে না, সবই করতে জানে। উট পায়া করে বলতেছে, বাহ, একবার সুবহানাল্লাহ কারণে একটা উট পায়া লাইলাম, বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবারও আমার মাশুকের নাম নিছো, নেও আরেকটা উট তোমাকে হাদিয়া দিলাম। ফেরেশতা আবারও বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আবারও আমার মাশুকের নাম নিছো, দাও আরেকটা উট তোমাকে দিলাম। একবার বলে আলহামদুলিল্লাহ বলে আর একটা করে উট হাদিয়া দেয়। দিতে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উট ছিল সব উট দেওয়া শেষ হয়ে গেছে। এবার আর উট নাই, এবার শূন্য হয়ে গেছে। এবার মুসাফির ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত তোমার মাশুকের নাম নিয়েছি আর একটা করে উট আমাকে হাদিয়া দিছো, এবারও যদি তোমার মাশুকের নাম আমি লই। ইব্রাহিম বলো না, এখন তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, এখন যদি তুমি আমার মাশুকের নাম উচ্চারণ করো, এখন যদি তুমি আমার আল্লাহর নাম উচ্চারণ করো, আমি ইব্রাহিম আসি না, আমার মাশুকের নাম যার মুখে উচ্চারণ হয় তার গোলাম হয়ে আমি ইব্রাহিম চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তার গোলাম হয়ে চলে যাব, যার মুখে আমার মাশুকের নাম উচ্চারণ হয় তার গোলাম হয়ে আমি চলে যাব। এবার মুসাফির ডাক দিয়ে বলতেছে, ওরে ইব্রাহিম, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন ছিল যে আল্লাহ, আমরা কেন খালিল না, তুমি ইব্রাহিমকে কেন খালিল বানাইলা? এই জমিনের মধ্যে আয়সা বুঝলাম, আমি একজন ফেরেশতা, এই জমিনের মধ্যে আয়সা বুঝলাম যে ইব্রাহিম খালিলুল্লাহ উপাধিটা একমাত্র জমিনে তোমাকেই মানায়। সুবহানাল্লাহ। খালিল উপাধিটা একমাত্র জমিনে তোমাকেই মানায়। এই সম্পর্ক বান্দা আর আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? আর কারো সাথে সম্পর্ক নাই। আল্লাহ তাআলার এই সম্পর্কটা তার বান্দার সাথে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আমার একটা বান্দার গল্প শুনবেন। আমার একটা বান্দা, সে কি চায় আপনি জানেন? আমার বান্দা চাইছে অনিয়মে, তারপরেও আমি তাকে দিয়ে দিছি। আমার বান্দা কি চাই জানেন? আমার বান্দা চাইতেছে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। আমার বান্দা বুড়া হয়ে গেছে, আমার কাছে চাইতেছে যে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়া দাও। আমার মেহরাবের কাছে বসে বসে চুপকি চুপকি চাইতেছে, আস্তে আস্তে চাইতেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে দাও,
আল্লাহ তুমি কি আমাকে নিঃসন্তান রাখো না। জুড়ে বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও, জুড়ে বলে না, চুপকে চুপকে চাইতেছে। আমার কাছে সন্তান চাইতেছে, কি অবস্থায় চাইতেছে বন্ধু আপনি জানেন? ওয়াস্তা আলার রাসু শাইবা, মাথার চুল পাইকে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, হাড্ডিগুলা খটখড়া হয়ে গেছে। বউ একটা আনছে বঞ্জা, একটা বাঞ্জা বউ আনছে। এই বউ সন্তানাদি হয় না, এই অবস্থায় আমার কাছে একজন সন্তান চাইতেছে। বন্ধু ও নিয়মে চাইতেছে, কিন্তু আমার প্যারা একজন বান্দা আমার কাছে সন্তান চাইতেছে, আমি তো তাকে না করতে পারি না। আমি তাকে সাথে সাথে ঘোষণা করে দিলাম, আমি তাকে সাথে সাথে ঘোষণা করে দিলাম। সে চাইছে নীরবে, আমি দিয়া দিলাম প্রকাশ্যে। আমি তাকে প্রকাশ্যে তাকে ঘোষণা করে দিলাম, তাকে বললাম তোমাকে একটা নেক সন্তান আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। নেও তোমাকে একটা সন্তান দিয়া দিলাম, এমন সন্তান দিয়া দিলাম, 4 বছর বয়সে নবুয়তি দিয়া দিলাম, এমন সন্তান দিয়া দিলাম, ইয়াহইয়া নামটা রাইখা দিলাম। এর আগে পৃথিবীতে এমন সুন্দর নাম আর কারো রাখা হয় নাই। এই নামটাও পর্যন্ত আমি খরণ করে দিলাম। বন্ধু এটা নিয়মে না অনিয়মে দিছি, কিন্তু আমার বন্দা চাইছে, আমার বন্দা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাকে দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা হইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি খাঁটি বান্দা বানায় দাও। সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করেছে। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে রয়েছে। আমরা কি হকের উপরে আছি? হকের উপরে যদি থাকতে চাই, হকের উপরে থাকতে গিয়া আমাদের জেলে যেতে হয়। হকের উপরে থাকতে চাইলে আমাদেরকে জিন্দানখানায় যেতে হয়, ঠিক কিনা বলেন? 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিসসবর, আল্লাহ তাআলা বলছে সবর করার জন্যে সবর করব। বালা মুসিবত যদিও এসে যায়, যদিও জেল জুলুম এসে যায়, যদিও কারাবন্দি এসে যায়, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব, ঠিক কিনা বলো? কিন্তু যেই কথা বলতে চাইছিলাম, প্রথম কি বলেছিলাম? টেনশন মুক্ত। কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেন। 1 নম্বর কি বলেছিলাম? টেনশন মুক্ত, ভয়ভীতি মুক্ত, মনে যা চাই তাই পাইতে হবে। মানুষ বার্ধক্য হতে চায় না, বুড়া হতে চায় না, মানুষ মরতে চায় না। এবং মানুষ দুনিয়ার মধ্যে পুরুষের চাহিদা হলো বেশি বউয়ের চাহিদা, ঠিক কিনা বলো? এই সবগুলো পূরণ হবে কোথায়? জান্নাতে। এখন আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? যদি জান্নাতে যাইতে রাজি থাকেন তাহলে 2টা লাইন আছে। কয়টা লাইন? কয় লাইন? 1 নম্বর হলো নিজের আমল দিয়া জান্নাতে যেতে হবে। 2 নম্বর হলো নিজের আমলের সাথে
আমাদের আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই দুইটা যদি একসাথে হয়ে যায় তাহলেই জান্নাতে চলে যাবেন। এই লাইটটা দেখতেছেন একটারে কিন্তু ধরছে না, দুইটা তার নেগেটিভ এবং পজিটিভ যদি দুইটা যখন একসাথে হয়েছে তারপরে লাইটটা ধরছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র আমল করছেন কিন্তু মসজিদ মাদ্রাসাগুলা মাহফিলগুলা বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাচ্ছে, হেতিম ছাত্রগুলা পড়তে পারতেছে না, ওই দিকে কোনো নজর নাই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান গো, তাহলে আপনার আমলের সাথে দান সদকাও লাগবে, ঠিক কিনা বলো? দান সদকা লাগবে।